বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলের জন্য ভাবছে। তবে প্রেসের সামনে দাঁড়িয়ে কী ধরনের বৃত্তান্ত কথা তিনি সকলের সামনে তুলে ধরেছেন, বিস্তারিত আজকে বিধানসভায় প্রবেশ করেছে। এখানেই আইন তৈরি হবে, এখানেই বাজেট পেশ হবে এবং এই বিধানসভার প্রতি দায়বদ্ধতা সরকারের থাকবে। আপনারা গণতন্ত্রের যে প্রথম তিনটি কথা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এটা এই বিধানসভায় দেখতে পাবে। বিধানসভায় কোনো কিছু গোপনীয়তা থাকবে না। আজকে একাধিক বিধায়ক সৌজন্য দেখা গেল আপনার সাথে কথা বলছে। বর্ষিয়ান বিধায়ক আপনাকে কি আশীর্বাদ করছেন সমর মুখার্জি? না, আমাকে কি বলছে ওটা আমি বলবো না। না, বলছি সৌজন্যের বিরোধী রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে। যেটা বলেছে সেটা আপনাদেরকে বলতে যাবো নাম না করে। আরে তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। विधानसभा का जो परंपरा है, एमएलए लोग को एमएलए के रूप में ओत लेना चाहिए। वही काम आज शुरू हुआ। अब तक 143 एमएलए आज ओत ले रहा है पूरा दिन। ये मैं पहले चीफ मिनिस्टर के नाते पहले ओत लिया भवानीपुर से, और बाकी एमएलए लोग भी ले रहा है। प्रक्रिया काल तक चलेगा और हमारी नया स्पीकर डे आफ्टर टुमारो इलेक्टेड होगा, इसका पहली प्रक्रिया खत्म होगा। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথ প্রদর্শক। ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি 2009-এর 5ই জানুয়ারি ফিরোজাবাদী জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করি। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা নন্দীগ্রামের নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। বিজয় মিছিল বলছি না, আমাদের নেতা সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন ধন্যবাদ জ্ঞাপন করুন। অন্যকে অসুবিধায় না ফেলে, উত্তপ্ত না করে, অনিচ্ছুক লোকের গায়ে আবির বা ফুল না ছুড়ে খুব ভদ্রভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে আমি আমার নেতা, আমার প্রদেশ সভাপতির নির্দেশ মেনে ভবানীপুরে আজকে বিকেল 5টা থেকে 7টা আমি পুরো এলাকার মানুষকে যতটা পারি ওই 2 ঘন্টার মধ্যে মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যাবো।